মায়ানমারে মানব পাচারের শিকার হওয়া 18 বাংলাদেশি উদ্ধারের পর দেশে ফিরেছেন। মঙ্গলবার রাত 1:45টায় থাই এয়ারওয়েজের একটি বিমানে ঢাকায় ফিরেছেন তারা। ভুক্তভোগীরা জানান, গত বছর আগস্ট মাসে তারা মানব পাচারের শিকার হয়ে মিয়ানমারের ভয়ঙ্কর স্ক্যাম সেন্টারে বন্দি জীবন কাটিয়েছেন। চাকরি ও ভালো ভবিষ্যতের প্রলোভনে মানব পাচারকারীরা তাদের প্রথমে থাইল্যান্ডে নিয়ে যায়, এরপর মায়ানমারের স্ক্যাম সেন্টারে বিক্রি করে দেয়। সেখানে তাদের জোরপূর্বক সাইবার অপরাধমূলক কাজে বাধ্য করা হতো। ভুক্তভোগীদের পরিবার, ব্র্যাক ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক প্রচেষ্টায় দুঃসহ বন্দিদশা থেকে তাদের মুক্তি মিলেছে। এর আগে মানব পাচার চক্রটির অন্যতম হোতাকে ঢাকা থেকে গ্রেফতার করে সিআইডি। আমরা মিনিমাম 25 লক্ষ টাকা গেছে আমাদের, ঠিক আছে, আমাদের 6 জন এবং 12 জন ফ্যামিলি মিলে আমরা টাকা দিছি। সকালে ফ্যাক্টরি দেখতে যাওয়ার কথাকে ওদেরকে জিম্মি করে মিয়ানমারের হাপালুতে নিয়ে যায়। রাস্তা থেকে হঠাৎ করে তাদের গাড়ি একটা বাড়ির ভিতরে ঢুকায় নেয়। ওইখানে অস্ত্র সহ লোকজন ছিল, তো তখন আমাদের বুঝতে বাকি ছিল না যে আমরা ট্র্যাপে পড়ে গেছি। তো ওই জায়গা থেকে ওদের সাথে আর্ম ছিল, আমরা তো অস্ত্রের সাথে তো আমরা নিরুপায়, কিছু করার নেই। বিগত 6 মাস আটকা ছিলাম। ওখানকার যে পরিস্থিতি ছিলাম, যে অত্যাচার নির্যাতন করছে আমাদের, আমরা আশা ছেড়ে দিয়েছিলাম যে আমরা ওখানে জীবিত ফিরে আসবো আমাদের বাবা মার কাছে। আমরা যখন এটা যোগাযোগ করি তখন থাইল্যান্ড অ্যাম্বাসির, বাংলাদেশি অ্যাম্বাসি হচ্ছে যে এটা নিয়ে আগায় এবং পরবর্তীতে এটা ওই কোম্পানি বা ওই থাইল্যান্ডের সরকারের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে মূলত তাদেরকে ওই জায়গা থেকে উদ্ধার করে এই আজকে তারা ফ্লাইটে আসছে।